হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি সকালবেলা উঠেছি আজকে, কিন্তু আমি এখনো পর্যন্ত উঠিনি, বিছানা থেকে উঠবো। আজকে সকালে উঠিনি, তার কারণ বেশি অর্ডার নেই, তো ভাবলাম যে একটু শুয়েই যাই, কিন্তু ঘুম তো আসে না। ওই ঘুম ভেঙে আছে, তারপরে ফোন ঘাটি। আর এদিকে আমার ভাইয়ের তো পড়াশোনা নেই, ওর মুখটা তোমাকে দেখাতে পারছি না, তোমাদেরকে পরে দেখাচ্ছি। খালি টিভি দেখবে, কোনো পড়াশোনা নেই, কিচ্ছু নেই। আমি এবার উঠবো, ফ্রেশ হবো। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে? কেউ স্কিপ করবে না। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলেছি। কাজ করতে বেরিয়ে দেখি এতটাই ওয়েদারটা খারাপ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেটা আমি আগেই জানি। বাট আমি যখন বেরোই দেখছি ওয়েদারটা একদম ভালো লাগছে না, স্যাঁতস্যাঁতে লাগছে। এবার আমার ভাই বলছে আমি স্কুল যাব, তোর কটা পার্সেল আছে? আমি ওকে হাত দিয়ে দেখাচ্ছি, দেখ বেশি পার্সেল নেই, তুই একটু দিয়ে দে পার্সেলটা। ও বলছে না আমি দেবো না। তারপরে ওর বন্ধুরা এসেছে বলে ভিডিও দেখাবো বলে দরজা বন্ধ করে দিয়েছি। আমি টেনে খুলে দেখছি ও বাইরে তুই 2-3টে বন্ধু দাঁড়িয়ে। আমি বলছি দাঁড়া, তোদেরকে আমি ভাইরাল করবো বলে দিয়েছি বলে ব্যাস ওরা চলে গেছে। আর এদিকে রাগ করে শুয়ে গেছে, দেখছি নিচে ফোন ঘাটছে, বলছে যে আমাকে স্কুল যেতে দিস না, আমাকে তাড়াতাড়ি পরোটা করে খাওয়া। ওকে পরোটা করে খাওয়াতে। সকালবেলা যে আজকে আমি ঘুম থেকে খুব দেরি করে উঠেছিলাম, আর তারপরেও আমার কোনো কাজ ছিল না আজকে, যেহেতু কম অর্ডার গেছে সেই কারণে ঘরের বাবা ছিল, তো বাবা অনেকটা হেল্প করে দিয়েছে, তো বাবা পাঠিয়ে দিয়েছে সব অর্ডার দিয়ে। এখন হচ্ছে আমি একা একা কি করব কিছু বুঝতে পারছি না। আমি এই ঘরে বসে কিছু ভিডিও এডিটিং করছিলাম, সেখানেও দেখছি এবার বোর হয়ে যাচ্ছি, কারণ হয়ে গেছে কমপ্লিট। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আমি যখন থেকে চোখ খুলেছি আমি বৃষ্টি হতে দেখছি। তার মানে হতে পারে ভোর থেকে বা কাল রাত থেকে, অর্ধেক রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এই গরম থেকে হঠাৎ করে আবার বৃষ্টি, যে এই ওয়েদারটা এতটাই শরীর খারাপের ওয়েদার, সবার এখন শরীর খারাপ হচ্ছে। তাই তোমরা কিন্তু খুব ভালোভাবে থেকো, আমিও ভালোভাবেই আছি। আজকে একটু গায়ে চাদর নিচে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই কারণে চান করবে তো তোমরা সবাই দেখো, কিন্তু চানটা কিন্তু করো, নাহলে পেট গরম হয়ে যাবে। আমিও চান করব। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, বাইরে কি করবো, বেরিয়ে ভেবেছিলাম একটু বাইরে বেরিয়ে ভিডিও করবো, বাট সেটাও শ্যুট হবে না। ঘরে বসে বসে বোর হচ্ছি, ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, কিন্তু একা একা রান্না করে খেতেও ইচ্ছা করে না। দিদিকে বললাম আয়, তেবর সে বলছে ওর একটুখানি কলকাতা যাওয়ার আছে। তো এইসব মিলিয়ে একা একা বসে আছি। চলো দেখা যাক কি করা যায়, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর তোমরাও আজকে বৃষ্টির দিনে কিন্তু খুব 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 মজা করো, কিন্তু ভালো মন্দ খাও, পকোড়া বানাও ঘরে। আমি ভাবছি যে আমি যদি বাইরে ভিডিও করতে যেতে না পারি, তাহলে ভাবছি ঘরের মধ্যে আমি একটুখানি রান্নার ভিডিওটা ক্লিপ নিয়ে নেবো, কারণ আমাকে রান্নার চ্যানেলেও ভিডিও আপলোড করতে হয়, তো সেটা করে নেবো ভাবছি। চলো দেখা হচ্ছে পরে। আমি কিন্তু চান করে চলে এলাম এবং ফ্রেশও হয়ে গেলাম, পুজোও দিয়ে দিলাম। আমি কিন্তু মাথা ভেজাইনি, কারণ আমার মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে যদি মাথা ভেজাই, আর মাথার যদি চুল না শোকায়, সেই কারণে আমি এমনিই চান করে নিয়েছি। আর আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, আজকে ভেবেছিলাম আমি 2খানা মাছ খাবো, কিন্তু আমি লাস্টে খেতে পারিনি। কিন্তু রান্নায় বসে গেছিলো আমার মায়ের সাথে। আমি কিন্তু ইয়ার্কি মেরে ভিডিও করছিলাম যে মা তুমি কি রান্না করছো, বলছে রুই মাছ রান্না করছে। আর সব মায়েরাই যেমনি ক্যামেরায় লজ্জা পায়, আমার মাও কিন্তু ক্যামেরায় লজ্জা পাচ্ছে। আর আমি মায়ের রান্নাটা দেখালাম, আর আমি আগেই বললাম আমার এত জোর খিদে পেয়ে গেছে, মাকে বলছি মা তাড়াতাড়ি রান্না করো। মা কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছে। আমি বলেছিলাম 2টো মাছ খাবো, কিন্তু লাস্টে আমি খেতে পারিনি। থালাগুলো আমি নিয়ে যাচ্ছিলাম আমাদের বড় ঘরে, আমরা রান্না মা যে রান্নাটা করেছে সেটা খাবো বলে, মা বলছে যা তাড়াতাড়ি নিয়ে যা, আর কালকের ডাল আছে সেটা তুই খেয়ে নিস। আনলাম ঠিক আছে তাহলে, আর কি করবো, ওইটাই খাবো। তারপর এখানে বসে গেলাম খেতে। অনেক কিছু ছিল, ডাল ছিল, শাক ভাজা ছিল, উচ্ছে ভাজা ছিল, চিংড়ি মাছ ছিল, আর মা যে মাছটা করেছিল সেটাও ছিল। তো ভালো করে খাওয়া দাওয়া করলাম দুপুর পর্যন্ত। এতটাই লাইক করে দিও, দেখা হচ্ছে নেক্সট মিনিট।